শেখ হাসিনা সরকারের পতন হয়েছে 10 মাস পেরিয়ে গেছে। এই সময়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যও রাখেন সাবেক প্রধানমন্ত্রী। ভারত সরকার কঠোর নীতি অবলম্বন করায় এই সময়ে পরিবারের কারো সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাননি তিনি। তবে সেই দীর্ঘ অপেক্ষার পালা শেষে এবার নিজ পুত্রের সঙ্গে দেখা করেছেন শেখ হাসিনা, এমনকি একসঙ্গে ঈদও উদযাপন করেছেন। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে গিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। গত বছরে জুলাই অভ্যুত্থানের সময় পতন হয় শেখ হাসিনার সরকারের। সেই সময়ে ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক এই প্রধানমন্ত্রী। সেখানেই নির্বাসিত অবস্থায় রয়েছেন তিনি। বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি সেফ হাউসে অবস্থান করছেন শেখ হাসিনা। হিন্দুস্তান টাইমস জানায়, শেখ হাসিনা ভারত যাওয়ার পর এই প্রথম তিনি কোনো স্বজনের দেখা পেলেন। জয় মূলত ঈদের আনন্দ ভাগাভাগি করতেই মায়ের কাছে এসেছেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ভারতীয় সংবাদ মাধ্যমটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে দিল্লিতে এসে শেখ হাসিনার সঙ্গে সময় কাটিয়ে পরদিনই ফিরে গেছেন সজীব ওয়াজেদ জয়। এর আগে গত 6 জুন রাতে এক সঙ্গীকে নিয়ে দিল্লিতে পৌঁছান জয়। গোপন আশ্রয়ে একমাত্র পুত্রকে সামনে পেয়ে বিহ্বল হয়ে পড়েন শেখ হাসিনা। অশ্রু সজল চোখে মাকে আঁকড়ে ধরেন জয়ও। এছাড়া শেখ হাসিনার সঙ্গে জয়ের দেখা হলেও এই ঈদ মিলনে হাসিনা কন্যা পুতুলও যোগ দিয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক ডিরেক্টর হিসেবে 2023 সাল থেকে দিল্লিতে রয়েছেন। তবে শেখ হাসিনা ও পুতুল দিল্লিতে থাকলেও তাদের মুখোমুখি দেখা হওয়ার কোনো খবর এখন পর্যন্ত জানা যায়নি। এদিকে হাসিনা পুত্রের এই ঝটিকা সফরকে একান্তই ব্যক্তিগত এবং পারিবারিক বিষয় আখ্যা দিয়েছে দিল্লির উচ্চমহল। আর এই বিষয়টি নিয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছে আওয়ামী লীগের নেতারা। সজীব ওয়াজেদের এই সফর ও শেখ হাসিনার অবস্থান নতুন করে ঢাকা নয়াদিল্লির মধ্যে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শেখ ফরিদ, ATN নিউজ।